হ্যালো বন্ধুরা, আমি বাবাই এসেছি আজকে নতুন একটা ঘটনা নিয়ে। গায়ের পশম খাড়া করে দেওয়ার মতো ঘটনা। তোমাদের সবই শোনাবো, কিন্তু উম, বলার আগে তোমাদের একটা কথাই বলবো। ঘটনাটা তুলে ধরা আমাদের কাজ, বিশ্বাস করাটা তোমাদের ব্যাপার। কিন্তু যেটা শুনেছি সেটাই তোমাদের সামনে শেয়ার করব। সত্যি ঘটনা শেয়ার করব, যা শোনো এবং খুবই গায়ের পশম খাড়া করে দেবে, এত ভয়ানক কাহিনী। তো আমি এসেছি আজকের বর্ধমানের পূর্ব বর্ধমান জেলার ঝুড়িমা মন্দিরে। ঝুড়িমা নামটা কেন হলো সেটা তোমরা শুধু জাস্ট শোনো, তোমরা ভাবতে পারবে না এরকম কাহিনী আছে এই পূর্ব বর্ধমান জেলার একটি মন্দিরের ভিতরে। তো তোমাদের বলছি, তোমরা শোনো। বন্ধুরা, তোমাদের যে গাছটি দেখাচ্ছি, এই গাছে বহু সময় আগে মা কালী বসবাস করতেন। তবে তোমরা বলতে পারো, কিভাবে মা এই গাছের মধ্যে বসবাস করতেন? এই গাছে কি বসবাস করা যায়? তবে আমি বলবো, হ্যাঁ ঠিকই বলেছো তোমরা। তবে আগেই বলেছি, বিশ্বাস করাটা তোমাদের ব্যাপার। কারণ স্থানীয় সূত্রের খবর, আগেকার মানুষের বিশ্বাস ছিল নাকি এই গাছের মধ্যে, হ্যাঁ এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছের মধ্যেই মা কালীমা বসবাস করতেন। কারণ ইংরেজ শাসনকালে যখন ভারতীয়রা কোনো অসুবিধায় পড়ত, যদি তারা এই বটগাছের নিচে আশ্রয় নিয়ে মা কালীমার নাম স্মরণ করত, সেই সময় ইংরেজরা নাকি সেই বটগাছের নিচে আসতে পারত না। কারণ এই বটগাছে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ঝুড়ির কারণে ইংরেজরা দিকভ্রম হয়ে যেত। তখন তারা আর আসতে পারত না এই ভারতীয়দের কাছে। সেই সময় থেকে মানে বহু বছর আগেকার ঘটনা। সেই সময় থেকে ভারতীয়দের রক্ষা করত এই কালীমা। এবং বারবার ভারতীয়দের রক্ষা করার কারণে ওই ভারতীয়রাই এই কালিমায় নাম দিয়েছিল সেই সময়কালে ঝুড়িমা, যা বর্তমানে কালিমা নামেও, এই কালিমাটি ঝুড়িমা নামে প্রসিদ্ধ। এখন বর্তমানে নাম আছে ঝুড়িমা। তবে হ্যাঁ, এই ঝুড়িমাকে এখন বর্তমান অবস্থায় ভালো একটা জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে, অর্থাৎ একটা মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে এই ঝুড়িমাকেই। তবে এখনও শোনা যায়, এই ঝুড়িগুলো দেখতে পাচ্ছি, এই ঝুড়িগুলোর কারণে ইংরেজরা দিকভ্রম হয়ে যেত। যাই হোক, তবে এখনও শোনা যায় যে এই মায়ের কাছে নাকি কেউ চোখের জল যদি ফেলে, তার মনস্কামনা বা যদি তার কোনো দুর্যোগ বা কোনো অসুবিধা হয়, সেটা এই মা দূর করে দেয়। এই যে গাছগুলো তোমাদের যে দেখাচ্ছি, এই বট গাছটা এত কাছে থেকে দেখাচ্ছি একটাই কারণ, যে তোমরা দেখেই বুঝতে পারছো এই বট গাছটা কত পুরনো। হ্যাঁ, প্রায় 400 থেকে 450 বছর আগেকার এই বট গাছটি এতটা পুরনো। তো তোমাদের দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখো। তবে শুধু বট গাছ নয়, এই তোমাদের মাকেও দেখাবো, মায়েরও দর্শন করাবো। এখন মা কোথায় আছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তোমরা শুধু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, কারণ অনেক কিছু জানার আছে। তো এইখানে নাকি মা আগে বসবাস করতেন। তবে জানি না সত্যি না মিথ্যা, যেটা শুনেছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি বা তুলে ধরার চেষ্টা করছি। বিশ্বাসটা তোমাদের উপর, আগেই বলেছি। তবে বাঁশ গাছ আছে, এই যে বাঁশ গাছ, এই বাঁশ গাছের নিচে নাকি ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য ভারতীয়রা তাদের সম্পত্তি বা গুপ্তধন এইখানে লুকিয়ে রাখতো এই বাঁশ গাছের নিচে। এখন বাঁশ গাছ হয়েছে, তবে আগে এখানে বাঁশ গাছ নাকি ছিল না, তার উপরে গাছ হয়েছে। তো তোমরা বলবে অবশ্যই যে পুরো ভিডিওটা, পুরো কাহিনীটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কারণ তোমাদের জানানো বা আমার কেমন লেগেছে সেটা আমাকে বলা একান্ত মানে ভালো লাগবে যদি বলে থাকো। তো তো যাই হোক, তোমরা জানিও। তো দেখো, দেখাচ্ছি এই বাঁশ গাছের নিচে নাকি থাকতো। তো তোমাদের মাকে দর্শন করাচ্ছি, তোমরা মাকে একটু দর্শন করে নাও। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে জগৎ জননী মা ঝুড়িমা। তো এই মা এখানে এখন বসবাস করছে এবং মাকে ওইখান থেকে এইখানে প্রতিষ্ঠা করা হয়েছে, স্থানীয় সূত্রের খবর। তো অবশ্যই বলো কেমন লাগলো এই মাকে, অবশ্যই যারা দেখেছো অবশ্যই জানিও এই মাকে।
মায়ের দর্শন তোমাদের করাতে পেরেছি, খুবই ভালো লাগলো মায়ের দর্শন করিয়ে। তো এখানেই রাখবো, বেশি আর বাড়াবো না। হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। আর এরকম মন্দির, এরকম ভালো মন্দির, ভয়ানক যে কাহিনী শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আরও অলৌকিক ঘটনা বলবো তোমাদের, তবে এখনও শেষের দিকে এখনও বলছি তোমাদের বিশ্বাসটা তোমাদের উপর, কারণ প্রতি মন্দিরে কিছু না কিছু কাহিনী বা হিস্ট্রি থাকে, সেটাই তোমাদের বলছি বা শেয়ার করছি। তো ভালো থাকবে, এখানেই রাখছি, টাটা।